السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা এবং সর্বস্তরের মুমিন মুসলমান ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের ভালো রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আসুন আমরা সকলে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
হায়াতের মতো নিয়ামত দান করেছেন এবং আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে মানব রূপে সৃষ্টি করেছেন। আর সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এবং আজকে আমাদেরকে এই শুক্রবার দিনে, জুমআর দিনে আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে সবার আগে আসার, বসার, কোরআন হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান মনিবের দরবারে অন্তর থেকে প্রাণ খুলে আমরা সকলে শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুক মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং মানুষকে সামাজিক জীব হিসেবে সমাজবদ্ধভাবে বসবাস করার জন্য একটি নিয়ম শৃঙ্খলা করে দিয়েছেন। মানুষ সামাজিকভাবে বসবাস করতে গেলে একটি সিস্টেমের মধ্যে বসবাস করতে হয়, একটি নিয়ম কানুনের মধ্যে বসবাস করতে হয়। আর তাদের এই নিয়ম শৃঙ্খলা, তাদের এই সিস্টেম যদি ভালো না থাকে, সমাজের সিস্টেম যদি ভালো না থাকে, তাহলে সেই সমাজের মধ্যে প্রতিনিয়ত অন্যায়, অনাচার, অবিচার, পাপাচার এগুলো সব সময় লেগেই থাকে এবং সেই সমাজের মধ্যে সব সময় বিশৃঙ্খলা দেখা দেয়। ঠিক না বেটি? এই জন্য সমাজকে সুন্দর করতে হলে এর কিছু স্থায়ী কর্মসূচি আছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। আমি আপনাদের সামনে সূরা জুমআ থেকে দুটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে মানুষের আগের জীবনের এবং পরবর্তীতে যারা আসবে তাদের কথা বলা হয়েছে, তাদের সমাজের কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি সেই সত্তা যিনি তার নিরক্ষরদের মধ্য থেকে তাদের মধ্যে একজন নবী পাঠিয়েছেন, যিনি তাদেরকে আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনাবেন এবং তাদেরকে পবিত্র করবেন। যদিও তারা পূর্বে বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত ছিল, কিন্তু তারপরেও নবী তাদেরকে পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন। এরপরের আয়াতে আল্লাহ বলেন, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু তারা নয়, তাদের মধ্যে তাদের পরবর্তীতে যারা এই পৃথিবীতে আসবে তাদের কথাও আল্লাহ বলে দিয়েছেন। যারা এখনো তাদের সাথে মিলিত হয় নাই তাদের কথাও আল্লাহ বলে দিয়েছেন। মূলত আল্লাহ হলেন মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। এই দুটি আয়াতের প্রথম আয়াতের মধ্যে বলা হয়েছে নবী যুগের সেই সকল মানুষদের কথা, আর পরের আয়াতে বলা হয়েছে রাসূলের পরবর্তীকালে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবেন তাদের কথা বলা হয়েছে। এর দ্বারা এটা বোঝানো হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসেবে এই পৃথিবীতে এসেছিলেন এবং তিনি কিয়ামত পর্যন্ত সকল জিন এবং মানব জাতির
নবী। এর দ্বারা এটাও বোঝানো হয়েছে যে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ শিক্ষা, কোরআন এবং সুন্নাহর অভ্রান্ত শিক্ষা দ্বারা সকল যুগের জাহিলিয়াতকে দূর করা যায়, অন্য কোনো কিছুর দ্বারা নয়। এই জন্য সমাজকে যদি সুন্দর করতে হয় তাহলে কোরআনের শিক্ষা সমাজের মধ্যে চালু করতে হবে, আল্লাহর কালামের শিক্ষা, রাসূলের সুন্নাহর শিক্ষা বাস্তবায়ন করতে হবে। তখনই একটি সমাজকে সুশীল এবং সুন্দর সমাজে পরিণত করা যাবে। ঠিক না বেটি? প্রিয় উপস্থিতি, এই বিষয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। তিনি একটি মন্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে প্রাচীন কালে আরবের লোকেরা তারা ছিল ইব্রাহিমী ধর্মের অনুসারী, আর পরবর্তীতে তারা তাদের তাওহীদকে শিরক দ্বারা এবং তাদের ইয়াকিনকে, তাদের বিশ্বাসকে সন্দেহ দ্বারা রূপান্তরিত করেছিল। ঠিক একই অবস্থা করেছিল তাওরাত এবং ইনজিলের অনুসারীরা। তারা তাদের কিতাবের মধ্যে বিভিন্নভাবে রদবদল করেছে, কিতাবের মধ্যে পরিবর্ধন এনেছে, তাদের কিতাব থেকে অনেক কিছু বিয়োগ করেছে, আবার অনেক কিছু তাদের মন গড়া মতো যোগ করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করলেন পূর্ণাঙ্গ একটি শরীয়ত দিয়ে, তখন পুরো সৃষ্টি জগৎ সেই শরীয়তের গণ্ডির মধ্যে চলে আসলো, সেই শরীয়তের শামিল হয়ে গেল, যার মধ্যে রয়েছে মানব জাতির হিদায়াত, রয়েছে তাদের জন্য জীবিকা, রয়েছে তাদের পরকালীন কল্যাণের সকল ধরনের প্রয়োজন পূরণের ব্যাখ্যা। আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখতে পাবো সেই দূর অতীতের জাহিলিয়াতের যুগে যে পতিত অবস্থা ছিল, বর্তমানে আমাদের এই আধুনিক সভ্যতায়, আমাদের এই আধুনিক সমাজের অবস্থা সেই সমাজ থেকেও আরো অধপতিত হয়ে গেছে। ঠিক না বেটি? সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে যেভাবে গঠন করেছিলেন, সমাজের মধ্যে যে শিক্ষা দিয়েছিলেন, যে পথ দেখিয়েছিলেন, সেটাই ছিল একমাত্র সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচি, সেটাই ছিল সমাজ পরিবর্তনের একমাত্র পথ। ঠিক না বেটি? যদি সেই পথের বিপরীত কেউ যায় তাহলে তারা হবে বিভ্রান্ত, তারা পথভ্রষ্ট হয়ে যাবে, তারা কখনো দ্বীনের পথে আসতে পারবে না, ইসলামের পথে তারা কখনো আসতে পারবে না। আর আমরা সেটা যুগে যুগে অবলোকন করছি। আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছি ইসলামের শিক্ষা না থাকার কারণে তাদের কিভাবে অধপতন হতে যাচ্ছে। আমরা অতি সম্প্রতি দেখেছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের অবস্থা, যেখানে মানবতার চরমভাবে বিপর্যয় ঘটেছে, মানবতার পরাজয় হয়েছে চরমভাবে, শুধুমাত্র এই ইসলামী শিক্ষা না থাকার কারণে, কোরআনের শিক্ষা না থাকার কারণে, রাসূলের শিক্ষা না থাকার কারণে। ঠিক না বেটি? প্রিয় উপস্থিতি, সূরা জুমআর এই দুটি আয়াতের মধ্যে সমাজ পরিবর্তনের যে কর্মসূচির কথা বলা হয়েছে, এই কর্মসূচিগুলো দুটি শব্দের মাধ্যমে উল্লেখ করা যায়। কয়টি শব্দ? দুটি শব্দ। সেই দুটি শব্দ হলো তাজকিয়া এবং তারবিয়া, অর্থাৎ পরিশুদ্ধিতা এবং পরিচর্যা। যার মাধ্যম ছিল কিতাব এবং হিকমা, যার মাধ্যম ছিল কোরআন এবং সুন্নাহ। এতে দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দেয়া হয়েছিল, আখিরাতের অগ্রাধিকার দিয়ে মানুষকে উদাত্ত আহ্বান জানানো হয়েছিল। এর মাধ্যমে মানুষ তার মানসিকতার, তার চিন্তাধারার বিকাশ ঘটাবে, তাদের চিন্তাধারার মধ্যে আমূল পরিবর্তন নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এর মাধ্যমে তার অন্তরে সৃষ্টি হবে আত্মশুদ্ধির প্রবণতা, আর দুনিয়ার সমস্ত কিছুকে সে তুচ্ছ মনে করবে। সে একমাত্র জান্নাত লাভের আকাঙ্ক্ষায়, জান্নাত লাভের বাসনায় সে উন্মাদ হয়ে যাবে। আর তখনই সে একটি জায়গায় ধরা খাবে, একটি জায়গায় সে বেঁধে যাবে। জানেন সে জায়গাটা কি? সেটি হলো শয়তানের পাকড়াও, সেটি হলো শয়তানের ওয়াসওয়াসা।
যখন মানুষ ভালো কাজের জন্য আগায় তখনই শয়তান এসে মানুষকে ওয়াসওয়াসা দেয়, কারণ শয়তান হলো বিতাড়িত, সে প্রতিনিয়ত মানুষকে বিচ্যুত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য ওত পেতে বসে আছে। এই জন্য শয়তানের সেই পাকড়াও থেকে বাঁচতে হলে নিয়মিত পরিচর্যা এবং পরিশুদ্ধিতার দরকার, ঠিক না বেটি? প্রিয় উপস্থিতি, এই তাজকিয়া এবং তারবিয়া, আত্মশুদ্ধি এবং পরিচর্যা, এই দুইটি বিষয়কে আমরা অন্য দুইটি বিষয়ের মাধ্যমে আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারি। সে দুইটি বিষয় হলো, প্রথমত আল্লাহর পথে দাওয়াত দেয়া, আর দ্বিতীয়ত আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর পথে দাওয়াত দেওয়ার অর্থ হলো নির্ভেজাল তাওহীদ এবং সহিহ সুন্নাহর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর আল্লাহর পথে জিহাদের অর্থ হলো সমাজ থেকে সকল প্রকারের শিরক, বিদআত এবং কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ করা। প্রিয় উপস্থিতি, এ দুটি বিষয় হলো সমান্তরালভাবে, এ দুটি বিষয় মানুষের সমাজের মধ্যে সমান্তরালভাবে যদি কেউ বাস্তবায়ন করতে পারে, তাহলে তাদের সমাজ একটি সুশীল সমাজে পরিণত হয়ে যাবে। এবার আসুন, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার পদ্ধতি, আল্লাহর পথে যে আমরা দাওয়াত দিব তার পদ্ধতি কি, কিভাবে আমরা মানুষের কাছে দাওয়াত পৌঁছাবো, এর কিছু পদ্ধতি আছে। এর পদ্ধতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের 125 থেকে 127 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি মানুষকে তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো প্রজ্ঞা দ্বারা এবং সুন্দর আচরণ দ্বারা। কিসের দ্বারা? হিকমত এবং সুন্দর আচরণের দ্বারা। এবং তুমি মানুষের সাথে বিতর্ক করো সুন্দর আচরণের মাধ্যমে, সুন্দর পন্থায়। তোমার প্রতিপালক ভালোভাবেই জানেন কে তার পথে আসবে, কে তার পথ প্রদর্শিত হবে এবং কে তার পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা প্রতিশোধ নিতে চাও তাহলে তোমরা ওই পরিমাণে প্রতিশোধ নেবে যেই পরিমাণে অন্যায় তোমার সাথে করা হয়েছে, এতটুকু প্রতিশোধ নেওয়া তোমার জন্য জায়েজ। কিন্তু যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাদেরকে ক্ষমা করে দাও তাহলে এটি হলো সর্বোত্তম, এটি তোমাদের জন্য উত্তম। এরপরে আল্লাহ বলছেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি ধৈর্য ধারণ করো, এই ধৈর্য ধারণ হবে আল্লাহর সাহায্যে। আর তুমি তাদের আচরণে, তুমি তাদের কথাবার্তায় মনক্ষুণ্ণ হইও না, তোমার মনের মধ্যে তুমি কষ্ট এনো না, দুঃখ আনিও না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, কিভাবে সুন্দর আচরণ এবং হিকমতের মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়ার কথা আল্লাহ বলে দিয়েছেন। 2 নম্বরে বলেছেন আল্লাহর পথে জিহাদের কথা। আল্লাহর পথে জিহাদ কিভাবে করবেন এই বিষয়টিও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন। সূরাতুস সাফের 11, 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাকে সেই ব্যবসার কথা বলে দিব না? আমি কি তোমাদেরকে সেই ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে তোমরা তোমাদেরকে নিজেদেরকে শাস্তি থেকে মুক্ত করতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করো এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে তোমাদের জান এবং মাল দিয়ে। সুবহানাল্লাহ। কিসের দ্বারা? তোমাদের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে। এই জিহাদ হবে আকীদা, আমল, জান এবং মাল দ্বারা। যেভাবে রাসূল আমাদের বলে দিয়েছেন, রাসূল বলছেন, ওয়াজাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো। কিভাবে যুদ্ধ করবে? তোমরা তোমাদের জান দিয়ে, তোমাদের মাল দিয়ে এবং তোমাদের জবান দিয়ে। সুবহানাল্লাহ। এটা রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন। আল্লাহর কালামকে সমুন্নত করার জন্য সশস্ত্র যুদ্ধে অংশ করার নাম যেমন জিহাদ, ঠিক তেমনি ভাবে সেই যুদ্ধের জন্য, এই যুদ্ধের কার্য পরিচালনা করার জন্য কেউ যদি তার জান মাল, তার সময়, শ্রমকে ব্যয় করে, এটার নামও জিহাদ। প্রিয় উপস্থিতি, আমরা যখন এইভাবে জিহাদ করব তখন ফল কি হবে? এর ফলাফল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 7 এবং 8 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে সাহায্য করো। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের পাগুলোকে দৃঢ় করে দিবেন, তোমার পাগুলোকে শক্ত করে দিবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল্লাহুম ওয়া আযাল্লা আ'মালাহুম। আর যারা কুফরি করবে, আল্লাহর সাথে যারা শিরক করবে, কুফরি করবে, তাদের সকল কর্মগুলোকে নিষ্ফল করে দেয়া হবে, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এখানে আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা, আল্লাহর রাসূলকে সাহায্য করা, আল্লাহর মায়ার বান্দাদেরকে সাহায্য করা, নেক বান্দাদেরকে সাহায্য করা এবং সর্বোপরি ইসলামের বিধিবিধানকে নিজের মধ্যে এবং সমাজের মধ্যে বাস্তবায়ন করা। এটাই মূলত আল্লাহকে সাহায্য করা। প্রিয় উপস্থিতি, আমরা যখন এই তাজকিয়া এবং তারবিয়া পালন করব, এই দুটি বিষয় যখন আমাদের সমাজের মধ্যে, আমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করব, তখন এর কিছু পদ্ধতি লাগবে। যে কোনো কাজ আপনি করেন না কেন, যদি একটি সিস্টেমের মধ্যে না করেন, পদ্ধতি অনুসরণ না করেন, তাহলে সেই কাজ কখনো ফলদায়ক হবে না, বরং হিতে বিপরীত হয়ে যাবে। আপনি ভালো করতে চাচ্ছেন, হয়ে যাবে খারাপ, যদি না এটা কোনো একটি পদ্ধতির মধ্যে থাকে। তাজকিয়া এবং তারবিয়ার অনেকগুলো পদ্ধতি রয়েছে। আমি আপনাদের সামনে কয়েকটি পদ্ধতি বলবো সংক্ষিপ্ত পরিসরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করা এবং নিজেদের সমাজের মধ্যে সেগুলো বাস্তবায়ন করা, এর দুটি মাধ্যম বলেছিলাম। একটি হলো তাজকিয়া আর একটি হলো তারবিয়া, অর্থাৎ আত্মশুদ্ধি এবং পরিচর্যা। এই দুটি বিষয়ের পদ্ধতিগুলোর প্রথম পদ্ধতি হলো আল্লাহর জন্য বিশুদ্ধভাবে কাজ করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বিশুদ্ধ চিত্তে কাজ করা। আল্লাহর জন্য এমন ভাবে কাজ করবেন, এর মধ্যে কোনো লোক দেখানো উদ্দেশ্য থাকবে না, কোনো মানুষকে খুশি করা উদ্দেশ্য থাকবে না। কারণ আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সূরা জুমারের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে। কিভাবে? মুখলিসিনা লাহুদ্দিন, খালিস আনুগত্য সহকারে, খালিস নিয়তে তোমরা আল্লাহর ইবাদত করো। কারণ আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো মানুষ কোনোদিন সফলতা লাভ করতে পারে নাই। পারে নাই। অতীতেও কেউ কোনোদিন পারে নাই, ভবিষ্যতেও কেউ কোনোদিন পারবে না। ঠিক না বেটি?
কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠালেন এবং কাজ করার তৌফিক দিলেন, আমরা সদা সর্বদা প্রাণ ভরে সেই আল্লাহর শুকরিয়া আদায় করব। আমরা অবশ্যই সেই আল্লাহকে, সেই আল্লাহ যা কিছু চান, তিনি যেই কাজে খুশি হন সেই কাজ করব, আর আল্লাহ যে কাজে অসন্তুষ্ট হন সেই কাজগুলিকে আমরা পরিহার করব। প্রিয় উপস্থিতি, জীবন সংগ্রামের প্রতিটি মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা এবং আল্লাহর উপরে ভরসা করা একজন মুমিনের জন্য অন্যতম একটি কাজ। এই জন্য যখন আমরা এই কাজগুলো করব, তখন অনেক মানুষ আমাদেরকে পরিত্যাগ করবে, আমাদেরকে পরিহার করবে। যখন মানুষগুলো আমাদের পরিহার করবে, পরিত্যাগ করবে, তখন আমরা সেই কথাটি বলবো যে কথাটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গিয়েছিলেন। তিনি যে কথাটি বলেছিলেন সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন। সূরা ইব্রাহিমের 38 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়া লা ফিস সামা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে আমার পালনকর্তা, হে আমার প্রতিপালক, তুমি তো জানো আমরা যা কিছু প্রকাশ করি এবং যা কিছু গোপন করি তার সব কিছুই তুমি জানো, এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এর কোনো কিছুই তোমার কাছে গোপন নয়। পথভ্রষ্টদের কথা বলা হয়েছে, সেই পথভ্রষ্টদের কথা বলে কোরআনের মধ্যে সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। তিনি বলেছিলেন, হে আমার প্রতিপালক, এই মূর্তিগুলো বহু মানুষকে বিচ্যুত করে দিচ্ছে, বহু মানুষকে বিপদকামী করে দিচ্ছে, অতএব যারা আমার অনুসারী তারা হলো আমার দলভুক্ত, আর যারা কুফরি করেছে, যারা অবাধ্য হয়েছে তাদেরকে তুমি চাইলে ক্ষমা করতে পারো, তাদের প্রতি তুমি চাইলে দয়াময় হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন, আবার চাইলে তাদেরকে শাস্তিও দিতে পারেন। এটি হলো আল্লাহর ইখতিয়ার। প্রিয় উপস্থিতি, তাজকিয়া এবং তারবিয়ার দ্বিতীয় পদ্ধতি হলো জ্ঞান এবং দূরদর্শিতা। জ্ঞান এবং দূরদর্শিতা। এখানে জ্ঞানের অর্থ হলো কোরআন এবং সুন্নাহর জ্ঞান, আর দূরদর্শিতার অর্থ হলো আখিরাতের কল্যাণের দূরদর্শিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, তুমি তাদেরকে এটা বলে দাও যে যারা আমার অনুসারী, আমি এবং আমার অনুসারীগণ আল্লাহর পথে ডাকি। কিভাবে ডাকি? জাগ্রত জ্ঞান অনুসারে মানুষকে ডাকতে থাকি। আর আমি কোনো মানুষের সঙ্গে আল্লাহকে শরীক করি না, কোনো মানুষের সঙ্গে আল্লাহকে অংশীদারিত্ব স্থাপন করি না। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে 4টি বিষয় লক্ষণীয়। প্রথমত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে মানুষকে ডাকতে হবে, শুধু আল্লাহর পথে মানুষকে ডাকতে হবে। 2 নম্বরে বলা হয়েছে আখিরাতের কল্যাণের দিকে মানুষকে জাগ্রত জ্ঞান অনুসারে ডাকতে হবে। আর 3 নম্বরে বলা হয়েছে একা নয়, সংঘবদ্ধভাবে, সমাজবদ্ধভাবে সমাজের সংস্কারের কাজে অংশগ্রহণ করতে হবে। আর 4 নম্বরে বলা হয়েছে কখনো শিরকের কাছেও যাওয়া যাবে না, শিরকের কোনো কাজের সাথে আপোষ করা যাবে না, মুশরিকদের সাথে কখনো বন্ধুত্ব স্থাপন করা যাবে না। এই 4টি বিষয় এই আয়াতের দ্বারা উল্লেখ করা হয়েছে। প্রিয় উপস্থিতি,
তিন নাম্বার যে পদ্ধতি সেটি হলো সত্যকে স্পষ্টভাবে বর্ণনা করা। মানুষের কাছে সত্যকে ভালোভাবে বর্ণনা করতে হবে। সত্যকে কখনো গোপন করা যাবে না, যেটা সত্যি সেটাই বলতে হবে, সত্যের বিরুদ্ধে কখনো বলতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 55 নম্বর আয়াতে বলছেন, ওয়া কাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়া লিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এভাবেই আমি আমার আয়াতসমূহকে স্পষ্টভাবে বর্ণনা করেছি আর পাপাচারের পথকে স্পষ্ট করে দিয়েছি মানুষের কাছে। এই আয়াত দ্বারা বোঝা যায় রাসূলের পথ এবং অন্যান্য সকল মানুষের পথ, অন্যান্য সকল মতবাদ, এদের মধ্যে অনেক তফাৎ রয়েছে, বিভিন্ন তফাৎ রয়েছে। এরা কখনো একে অপরের সাথে আপোষ করতে পারে না, তারা কখনো এক হতে পারে না। কারণ হিদায়াত স্পষ্ট, গুমরাহিও স্পষ্ট। হিদায়াতের পরিণাম হলো জান্নাত আর গুমরাহির পরিণাম হলো জাহান্নাম। ঠিক না বেটি? যদি কেউ জান্নাতে যেতে চায় তাহলে হিদায়াতের পথ অনুসরণ করতে হবে, আর জাহান্নামে যেতে চাইলে গুমরাহির পথ অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দাহরের 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাদেরকে দুটি পথ দেখিয়েছি, একটি হলো স্পষ্ট ভালো আর একটি হলো মন্দ। তারা চাইলে কৃতজ্ঞকারী হতে পারে, আবার চাইলে তারা অস্বীকারীও হতে পারে। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন। সে চাইলে যে কোনো একটি গ্রহণ করতে পারে, ভালো গ্রহণ করতে পারে, খারাপও গ্রহণ করতে পারে। তবে যারা বিবেকবান, যারা বুদ্ধিমান, তারা কখনো খারাপ কাজ গ্রহণ করবে না, তারা ভালোটাই গ্রহণ করবে। ঠিক না বেটি? প্রিয় উপস্থিতি, এর দ্বারা বোঝানো হয়েছে ইসলাম হক এবং বাতিলকে কখনো সংমিশ্রণ করে না, এদের সংমিশ্রণ কখনো করার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে কখনো সংমিশ্রণ করো না, সত্যকে মিথ্যার সাথে কখনো মিলিত করো না, আর সত্যকে কখনো তোমরা গোপন করো না। এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন পবিত্র কালাম পাকের মধ্যে। কারণ যুগে যুগে ধর্ম নেতারা, যুগে যুগে সমাজ নেতারা ইসলামের মধ্যে ভেজাল ঢোকানোর জন্য শিরক এবং বিদআত রূপে মানুষকে বিভ্রান্ত দিচ্ছে, শিরকের দিকে মানুষকে আহ্বান করছে, বিদআতের দিকে মানুষকে আহ্বান করছে। এর দ্বারা তারা চাচ্ছে ইসলামের মধ্যে কোনোভাবেই একটি ভেজাল ঢোকানো যায় কিনা। আর এদের বিরুদ্ধে সর্বদা হকপন্থীরা আছেন। এদেরকে প্রতিহত করার জন্য, তাদের সকল ষড়যন্ত্র নিশ্চিহ্ন করার জন্য হকপন্থীরা যুগে যুগে তাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন, তাদেরকে প্রতিহত করছেন। যার কারণেই আজকের এই পৃথিবী টিকে আছে, আজকের এই পৃথিবীর নিজাম টিকে আছে, পৃথিবীর মানুষ এখনো বেঁচে আছে, অন্যথায় এই পৃথিবী থাকতো না। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল একটি হাদিস বলছেন, বাদা আল ইসলামু গারিবান ওয়া সায়াউদ। রাসূল বলেন যে ইসলাম নিঃসঙ্গভাবে যাত্রা শুরু করেছিল আর অচিরেই সেই জায়গায় আবার চলে যাবে। তবে কামা বাদা ফাতুবা লিল গুরাবা, ওই সকল অল্প সংখ্যক লোকদের জন্য সুসংবাদ। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমানিল গুরাবা, কারা ওই অল্প সংখ্যক লোক যাদের ব্যাপারে আপনি সুসংবাদ দিচ্ছেন? রাসূল বললেন, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস, যারা আমি যাওয়ার পরে, এই পৃথিবী থেকে আমি চলে যাওয়ার পরে ইসলামের মধ্যে নতুন কোনো কিছুর আবিষ্কার করতে চাচ্ছে, নতুন কোনো কিছুকে ঢুকাতে চাচ্ছে, বিদআতের সংস্পর্শ নিয়ে আসছে ইসলামের মধ্যে। আর এদের বিরুদ্ধে যারা প্রতিহত করেছে, এদেরকে যারা শক্ত হাতে দমন করেছে, এই লোকদের জন্য হলো সুসংবাদ, যদিও তারা সংখ্যায় অল্প। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে এখনো এই পৃথিবীতে রেখেছেন। আল্লাহর ওলিরা এই পৃথিবীতে আছেন বিধায় এখনো এই পৃথিবী টিকে আছে, অন্যথায় কখন যে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত আমরা কেউ কখনো বুঝতে পারতাম না। প্রিয় উপস্থিতি, আত্মশুদ্ধি এবং পরিচর্যার
4 নাম্বার যে পদ্ধতি সেটা হলো আচরণকে নম্র করা। মানুষের কাছে যখন আপনি দাওয়াত দিবেন তখন আপনার আচরণটা হবে নরম, আপনার আচরণটা হবে ভদ্র, আপনি যে কথা বলবেন সেটা হবে নরম ভাষী, সেটা হবে ভদ্র কথা। এর মাধ্যমেই আপনি মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে পারবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এই কথাই বলে দিয়েছেন। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله الله سبحانه وتعالى বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনাকে কোমল হৃদয়ের অধিকারী করে দেয়া হয়েছে। আপনি যদি কঠোরবাসী হতেন, আপনি যদি কঠোর মেজাজের হতেন, তাহলে লোকেরা আপনার কথা শুনতো না, আপনার কাছে আসতো না, আপনাকে ছেড়ে তারা চলে যেত। আর যখন আপনি সুন্দর ভাষী হয়েছেন, আপনার ভাষা যখন সুন্দর করেছেন, মানুষের কাছে গিয়েছেন, তখন মানুষ আপনার কথা শুনে আপনার কাছে আসে। অতএব আপনি তাদের জন্য মার্জনা করুন, তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন এবং জরুরি বিষয় সম্পর্কে তাদেরকে নিয়ে আপনি পরামর্শ করুন। আর যখন আপনি সংকল্পবদ্ধ হয়ে যাবেন তখনই আপনি আল্লাহর উপরে ভরসা করুন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই পছন্দ করেন যারা আল্লাহর উপরেই ভরসা করে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলকে এইভাবে শিক্ষা দিয়েছেন কিভাবে মানুষের সাথে আচরণ করতে হবে, মানুষের সাথে কথাবার্তা বলতে হবে। যখন মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন তখন আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন তারা যেন সুন্দর কথা বলে, সুন্দর আচরণ করে। আল্লাহ বলেন ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা যখন তার কাছে যাবা, তোমরা যখন ফেরাউনের কাছে যাবে তখন তার সাথে সুন্দর করে কথা বলো, তোমাদের ভদ্র ভাষায় কথা বলো, তখন সে হয়তো উপদেশ গ্রহণ করবে অথবা সে ভয় করবে। প্রিয় উপস্থিতি, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে পুরো বিশ্ব জগতের মানুষকে শিখিয়ে দিয়েছেন কিভাবে মানুষ আল্লাহর পথে দাওয়াত দিবে। তাজকিয়া এবং তারবিয়ার ৫ম নাম্বার যে পদ্ধতি সেটা হলো হিদায়াতের প্রতি লোভ থাকা। কিসের প্রতি? হিদায়াতের প্রতি লোভ থাকা। আপনি যে হিদায়াত পাবেন এর জন্য আকাঙ্ক্ষা থাকতে হবে, লোভ থাকতে হবে। তবে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক জরুরি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তৌফিক দেন আর আপনি হকপন্থী হয়ে থাকেন, কোন মানুষের কাছে আপনি আপনার দাওয়াত পৌঁছানোর আকাঙ্ক্ষা থাকে, মনোবাসনা থাকে, তখনই আপনি পারবেন কোন মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতে। আর যদি মানুষের মনের মধ্যে এই আকাঙ্ক্ষা না থাকে, এই বাসনা না থাকে, তাহলে শত চেষ্টা করার পরেও, শত যোগ্যতা থাকার পরেও সে কখনো কোনো মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূল সম্পর্কে বলেছেন, রাসূল কিভাবে সমাজকে সংস্কার করেছেন সেই কথাগুলো তিনি কোরআনের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন। সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের নিকট এসেছেন তোমাদের মধ্য থেকে একজন রাসূল, যার নিকট তোমাদের দুঃখ কষ্ট হলো দুর্বিষহের, যার নিকট তোমাদের দুঃখ কষ্টগুলো হলো খুবই দুঃসহ। আর তিনি মুমিনদের জন্য হলেন দয়াময় এবং রহমশীল। সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ এইভাবেই সৃষ্টি করেছেন যেন তিনি মানুষকে দয়া করতে পারেন, মানুষকে তিনি দ্বীনের পথে নিয়ে আসতে পারেন। প্রিয় উপস্থিতি, আত্মশুদ্ধি এবং আত্মপরিচর্যার ৬ নাম্বার যে পদ্ধতি হলো সেটি হক প্রকাশ করার ব্যাপারে হেজিটেশন ফিল না করা।
হক প্রকাশ করার ব্যাপারে ইতস্ততা না করা এবং হক বিরোধীদেরকে এড়িয়ে চলা। যখন আপনি কোনো মানুষের কাছে হক প্রকাশ করতে যাবেন, দ্বীনের কথা বলতে যাবেন, তখন কখনো হেজিটেশন ফিল করবেন না। কারণ হেজিটেশন ফিল করলে সে মনে করবে এর মধ্যে হয়তো কোনো সন্দেহ আছে। এই জন্য সে একটু থেমে থেমে বলছে। তাই হক প্রকাশের ব্যাপারে বলা হয়েছে কখনো ইতস্ততা না করা, কখনো হেজিটেশন ফিল না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 94 এবং 95 নম্বর আয়াতে বলছেন, ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, যে বিষয়ের আদেশ তোমাকে দেয়া হয়েছে সেটি তুমি প্রকাশ্যে ব্যক্ত করো, মুশরিকদেরকে তুমি পরোয়া করো না, মুশরিকদেরকে কখনো তুমি ভয় করো না, তাদেরকে উপেক্ষা করো, আর বিদ্রোহীদের ব্যাপারে তোমার জন্য আমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন মানুষকে আপনি দাওয়াত দিতে যাবেন আর আপনার মনের মধ্যে ভয় থাকবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। যেমনটি আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কওমের, তিনি তার কওমের অপেক্ষা করেন নাই। তিনি যখন দেখেছেন তার সমমনা ইয়াসরিববাসীরা তাকে আহ্বান করেছে, মদিনাবাসীরা তাকে আহ্বান জানিয়েছে সেখানে যাওয়ার জন্য, তিনি দেখলেন সেখানে গেলে আমি আমার দাওয়াতের পথটাকে আমি আরো প্রসারিত করতে পারবো, বিস্তার করতে পারবো। সেই জন্য তিনি তার কওমের অপেক্ষা না করে তিনি সেখানেই চলে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় উপস্থিতি, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দাওয়াতের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। 7 নম্বরে যে পদ্ধতি বলা হয়েছে সেটি হলো ওই সকল কাজ থেকে বিরত থাকা যেই সকল কাজের মাধ্যমে দাওয়াত দিতে বাধা প্রাপ্ত হয়। দাওয়াতের মধ্যে যে সকল কাজ বাধা, সেই সকল কাজ পরিহার করার কথা বলা হয়েছে। যেমন 8ম হিজরির শাওয়াল মাসে হুনাইনের যুদ্ধের পরে যখন যুদ্ধলব্ধ সম্পদগুলো বন্টন করা হচ্ছে, গনিমতের সম্পদগুলো যখন বন্টন করা হচ্ছে, তখন একজন অসন্তুষ্ট ব্যক্তি এসে রাসূলকে বলল, ইয়া মুহাম্মদ ইরদিল, হে মুহাম্মদ আপনি ন্যায় বিচার করুন। তখন রাসূল জবাব দিয়েছিলেন, ওয়াইলাক, ধ্বংস হোক তোমার। রাসূল বলেছিলেন, ওয়া মান ইয়াদিল ইদা আল্লাম আকুন আদিল। রাসূল বলেছিলেন যে আমি যদি ন্যায় বিচার না করি তাহলে কে ন্যায় বিচার করবে? রাসূল বলে দিয়েছিলেন, লাকাদ খিবতা ওয়া খাসিরতা ইল্লাম আকুন আদিল। আমি যদি ন্যায় বিচার না করি তাহলে তুমি নিরাশ হবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক ওই সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন। তিনি বলেছিলেন, দানি ইয়া রাসূলুল্লাহ ফাআকতুল হাযাল মুনাফিক। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ছেড়ে দিন, আমি ওই মুনাফিকের মাথাকে দ্বিখণ্ডিত করে দেব, ওর শরীরটাকে দ্বিখণ্ডিত করে দেব, ওকে আমি হত্যা করে ফেলবো। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, তখন রাসূল জবাব দিয়েছিলেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, আল্লাহর কাছে আমি আশ্রয় চাচ্ছি। কিভাবে? রাসূল বলছেন, আইয়াতাহাদ্দাসান নাসু আন্নী আনিকতুলা আসহাবি। মানুষ বলবে আমি আমার সাথীদেরকে আমি হত্যা করে ফেলছি। কারণ ইন্না হাযা ওয়া আসহাবাহু ইয়াকরাউনাল কুরআন, ওই লোক এবং তার সাথীরা পবিত্র কুরআন তিলাওয়াত করে, কিন্তু তাদের সেই তিলাওয়াত কণ্ঠনালীকে অতিক্রম হয় না। এটা সেইভাবেই থেকে যায় যেভাবে তীর শিকারকে অতিক্রম করে যায়, এইভাবে তাদের তিলাওয়াত থেকে যায়, কখনো বাহিরে বের হয়ে আসে না। প্রিয় উপস্থিতি, এই জন্য যে কাজগুলো করলে দাওয়াতের পথে অন্তরায় হবে, দাওয়াতের পথে বাধা প্রাপ্ত হয়ে যাবে, সেই কাজগুলোকে পরিহার করতে হবে। অন্যথায় আমি আপনি কখনো মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই দাওয়াত পৌঁছাতে সক্ষম হব না। প্রিয় উপস্থিতি, 8 নম্বরে যে পদ্ধতির কথা বলা হয়েছে সেটি হলো নিজেকে নিজ দাওয়াতের আদর্শ হিসেবে গড়ে তোলা এবং যাবতীয় কপটতা, যাবতীয় চাপাবাজি থেকে নিজেকে মুক্ত রাখা। আমাদের মধ্যে চাপাবাজির অভ্যাস আছে, এই জন্য এই বিষয়গুলোকে পরিহার করতে হবে। আর আমরা যেই পথে দাওয়াত দিব সেই পথে আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, সেই দাওয়াতের আদর্শে নিজেকে আগে আদর্শিত করতে হবে।
আর এর বাস্তব প্রমাণ ছিলেন আমাদের রাসূল হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের পুরো জীবনটা ছিল কোরআন। রাসূল ছিলেন এর বাস্তব রূপকার। এক ব্যক্তি যখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এসে জিজ্ঞেস করলেন যে রাসূলের চরিত্র সম্পর্কে আপনি আমাকে কিছু বলুন, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন কানা খুলুকুহুল কোরআন, রাসূলের চরিত্র হলো কোরআন। তুমি কোরআন অধ্যয়ন করো, কোরআন পাঠ করো, তুমি রাসূলের চরিত্র জেনে যাবে, এর মাধ্যমে তুমি রাসূলের চরিত্রে চরিত্রবান হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসে কামনা করে তারা প্রকৃতপক্ষে আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। রাসূল এবং সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা আল ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল এবং যারা তার সাথী রয়েছেন তারা অবিশ্বাসীদের ব্যাপারে কঠোর এবং তারা তাদের নিজেদের ভাইদের ব্যাপারে হলেন দয়াময়। আর যারা আল্লাহকে ভয় করে তুমি দেখবে তারা রুকুকারী এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তারা আল্লাহর রহমত এবং অনুগ্রহে রুকুকারী এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর সেই সিজদার চিহ্ন তোমরা তাদের চেহারার মধ্যে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আমরা সবাই সেই সাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত, ঠিক না বেটি? কারণ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা এই কথা বলতে পারবো কারণ আমরা হলাম সেই পথের অনুসারী, আমরা হলাম রাসূলের অনুসারী, আমরা হলাম সাহাবায়ে কেরামের অনুসারী। আমাদের আকাবির যারা ছিলেন সকলের অনুসারী হলাম আমরা। আর আমরাও কখনো নামাজ পরিত্যাগ করব না। নামাজ পরিত্যাগ করলে সাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। যদি সাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত হতে হয় তাহলে নামাজ পড়তে হবে। এর দ্বারা আমাদের চেহারার মধ্যে কিয়ামতের দিন বোঝা যাবে কে সিজদাকারী ছিল আর কে সিজদাকারী ছিল না। উপস্থিতি, আত্মশুদ্ধি এবং পরিচর্যার 9 নাম্বার যে পদ্ধতি সেটা হলো কথায় ও কাজে সত্যবাদী হওয়া এবং বিশ্বস্ত হওয়া। মানুষকে আপনি যে কথা বলবেন সেই কথার প্রতি অটল থাকা, সেই কথা যেন নড়চড় না হয়, সেই কথার প্রতি আপনি নিজে পরিশুদ্ধ হবেন, নিজে এর উপরে বিশ্বস্ত হবেন। কারণ মানুষের কাছে যদি আপনি বিশ্বস্ততা অর্জন করতে না পারেন তাহলে কখনো কোনো মানুষ আপনার কথা শুনবে না, আপনার কথা মানবে না। এই জন্য সর্বপ্রথম হলো মানুষের কাছে বিশ্বস্ততা অর্জন করা এবং সত্যবাদী হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কালামে পাকের মধ্যে যে তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং সত্যবাদীদের সাথে তোমরা থাকো। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো। যারা পরহেজগার মুত্তাকি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের সঙ্গে তোমরা থাকো। যদি তোমরা ভালো মানুষের সঙ্গে থাকো তাহলে তোমরা ভালো হয়ে যাবে, আর যদি তোমরা খারাপ মানুষের সঙ্গে থাকো তাহলে তার খারাপ গুণগুলো তোমার মধ্যে চলে আসবে। আমাদের একটা প্রবাদ বাক্য আছে বাংলায়, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই কথাকে আরবিতে বলা হচ্ছে সুহবতে সালেহ তোরা সালেহ কুনত, সুহবতে তালেহ তোরা তালেহ কুনত।
যদি কোনো মানুষ ভালো কোনো কিছুর সংস্পর্শে যায় তাহলে সে সেই ভালো গুণগুলো তার মধ্যে নিয়ে আসতে পারবে, আর যদি খারাপ কোনো কিছুর সংস্পর্শে যায় তাহলে সেই খারাপ গুণগুলো তার মধ্যে চলে আসবে। প্রিয় উপস্থিতি, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছিলেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, আমি তোমাদের নিকট আমার প্রতিপালকের পক্ষ থেকে পয়গাম সমূহ নিয়ে এসেছি, আর আমি হলাম তোমাদের জন্য বিশ্বস্ত একজন হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, সূরা মারইয়ামের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন প্রতিশ্রুতির ব্যাপারে সত্যবাদী এবং তিনি ছিলেন আল্লাহর নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। আর আমাদের নবীর ব্যাপারে কি বলা হচ্ছে? যিনি ছিলেন শেষ জামানার নবী, যার পরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবেন না। আমাদের নবী ছিলেন সেই যুগে বিশ্বস্ত, তিনি ছিলেন আল আমিন, যাকে সেই যুগের মানুষেরা বিশ্বস্ত রূপে জানতো এবং তাদের কাছে তিনি ছিলেন আল আমিন নামে। ঠিক না বেটি? এই উপাধি তারাই দিয়েছিল, কারণ তারা জানতো যে মুহাম্মদের কাছে কোনো কিছু রাখলে তার কখনো খেয়ানত হবে না। মুহাম্মদই হলো একমাত্র বিশ্বস্ত মানুষ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটি কালামে পাকের মধ্যে তুলে দিয়েছেন। সূরা আনআমের 33 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নায-যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জানি তারা যে কথাগুলো তোমাকে বলে, এই কথাগুলো তোমাকে কষ্ট দেয়, এই কথার দ্বারা তুমি মনের মধ্যে কষ্ট পাও, তুমি মনক্ষুণ্ণ হয়ে যাও, কিন্তু তুমি জেনে রাখো তারা কখনো তোমাকে মিথ্যাবাদী বলে না। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক, কখনো তারা তোমাকে মিথ্যাবাদী বলে না। এবং তারা যে কাজটি করে সেটি হলো, ওই জালেমেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতগুলোকে তারা অস্বীকার করে। এই দুষ্টা হলো তাদের। কিন্তু তুমি জেনে রেখো তারা কখনো তোমাকে মিথ্যাবাদী বলে নাই, তারা তোমাকে আল আমিন, বিশ্বস্ত বলেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় উপস্থিতি, মুসলমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলছেন, সূরাতুস সফের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা জেনে রেখো তোমরা যে কথা বলবে সেই কাজ সেই অনুযায়ী যেন তোমরা কাজ করো। এমন কোনো কথা তোমরা বলো না যে বিষয়ে তোমরা কাজ করো না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে খুবই রাগান্বিত হবেন, খুবই ক্রোধান্বিত হবেন যারা এমন কথা বলে যার ব্যাপারে সে নিজেই আমল করে না। এই জন্য কথা বলতে হলে হুঁশিয়ার কথা বলতে হবে, কথা বলতে হলে বুঝে শুনে কথা বলতে হবে, যাহাতে আমার উপরে সেই কথার প্রভাব ফিরে না আসে। প্রিয় উপস্থিতি, 10 নম্বর যে পদ্ধতি সেটি হলো আচরণকে নম্র করা এবং হককে কবুল করে নেয়া, সত্যকে কবুল করে নেয়া। যত বাধা বিপত্তি আসুক না কেন সত্যকে কবুল করে নিতে হবে। কারণ একজন দাঈর বৈশিষ্ট্য হলো সে অন্যের নিকট বিশ্বস্ত হবে এবং সে তার আকীদা, তার ঈমানের উপরে, তার আমলের উপরে অটল থাকবে এবং মানুষের কাছে সে তার দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য সে নিজেকে আগে পরিশুদ্ধ করবে। এটা হলো একজন দাঈর অন্যতম একটি গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীয় রাসূলকে এই কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুরার 15 নম্বর আয়াতে বলছেন,
তোমাকে যেই বিষয়ে আদিষ্ট করা হয়েছে, তোমাকে যেই বিষয়ের আদেশ দেওয়া হয়েছে, যেই বিষয়ের নির্দেশ দেওয়া হয়েছে, তুমি সেই বিষয়ের উপর অবিচল থাকো, তুমি সেই বিষয়ের উপর অটল থাকো, তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। তুমি বলে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে কিতাব দিয়েছেন আমি তার উপরে বিশ্বাস করেছি, সুবহানাল্লাহ। তবে কেউ যদি ভুল ধরিয়ে দেয় আর সেটি যদি হয় হক, সেটি যদি হয় সত্য, তাহলে সেটা মেনে নিতে কখনো দ্বিধাবোধ করবে না, সেটি তুমি নির্দ্বিধায় মেনে নিবে। আর এটিই হলো একজন দায়ীর জন্য অন্যতম একটি বৈশিষ্ট্য। এই গুণগুলো একজন দায়ীর কাছে থাকা আবশ্যক। প্রিয় উপস্থিতি, রাসূল বলে দিচ্ছেন কখনো অহংকার করা যাবে না, অহংকার ভরে কারো কথাকে প্রত্যাখ্যান করা যাবে না। রাসূল বলেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গাতমুন নাস। রাসূল বলেছেন যে অহংকার হলো দম্ভ ভরে কারো কোনো কথাকে প্রত্যাখ্যান করা, দম্ভ ভরে কারো কোনো কথাকে পরিহার করা এবং মানুষকে তুচ্ছ করা, মানুষকে হেয় প্রতিপন্ন করা। যদি কোনো মানুষ এরকম করে তাহলে তারা কখনো জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। তার কারণ হলো অহংকার আল্লাহর চাদর, সেই চাদর নিয়ে যদি আমি টানাটানি করি তাহলে আমি আপনি জান্নাতের সুঘ্রাণও পাবো না, আমাদের স্থান হবে জাহান্নাম। ঠিক না বেটি? এজন্য রাসূল বলে দিচ্ছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে সে কখনো জান্নাতে যেতে পারবে না। প্রিয় উপস্থিতি, এই জন্য যদি নিজেকে পরিশুদ্ধ করতে হয়, পবিত্র করতে হয়, তাহলে অহংকারগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। নিজের মনের মধ্যে যে অহংকার রয়েছে সেগুলোকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে হবে। তখনই আমি আপনি জান্নাতের সুসংবাদ পেতে পারি। ঠিক না বেটি? আপনারা জান্নাতে যেতে চান? তাহলে আজ থেকেই নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে। আমি নিজেকে পরিশুদ্ধ করব, এই সংকল্পবদ্ধ হতে হবে। কারণ আপনি যদি নিজেকে পরিশুদ্ধ করে ফেলেন তাহলে আপনি একটি কলবুস সালিম তথা সুস্থ হৃদয়ের অধিকারী হয়ে যাবেন। আর যারা সুস্থ হৃদয়ের অধিকারী হবে কিয়ামতের দিন তারাই উপকৃত হবে। এটা আল্লাহই বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন মানুষের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না, শুধুমাত্র সেই ব্যক্তি উপকৃত হবে যে একটি বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে আমার কাছে আসবে। যে কলবুস সালিম, একমাত্র বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে যে এসে উপস্থিত হবে সেই সেদিন উপকৃত হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করব, তিনি যেন আমাদেরকে পরিশুদ্ধ করেন, এই তাজকিয়া এবং তারবিয়ার পদ্ধতিগুলো আমাদের সমাজের মধ্যে বাস্তবায়নের তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি তাজকিয়া এবং তারবিয়ার যে বিষয় সেটি যদি আমরা আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের সমাজ একটি সুশীল সমাজে পরিণত হবে। আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে, আমাদের জীবনের প্রতিটি শাখায় প্রশাখায় ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারবো, ইসলামের দাওয়াতকে আরো প্রচার করতে পারবো। তবে এর ক্ষেত্রে মূল থাকতে হবে, আমাদের ঈমানকে সর্বপ্রকারে অটল রাখতে হবে। এর মূল হলো ঈমান। তার কারণ হলো আপনি যদি গাছের গুড়া কেটে কাণ্ডের মধ্যে পানি ঢালেন তাহলে সেই গাছ কি জীবিত হবে? হবে না। এই জন্য প্রয়োজন আগে গাছের গুড়ায় পানি দেয়া, গাছের গুড়া ঠিক করা। গাছের গুড়া যদি আপনি ঠিক করতে পারেন তাহলে কাণ্ডের মধ্যে পানি দিতে হবে না, সেটা অটোমেটিক্যালি সজীবতা পেয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের মূল হলো ঈমান। এই ঈমানকে সঠিক করতে হবে, ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে হবে। একজন সংস্কারক বিদ্বান বলছেন, আকিমু দাওলাতাল ইসলাম ফি কুলুবিকুম তাকুম লাকুম ফি আরদিকুম। তোমরা তোমাদের হৃদয়ের মধ্যে আগে ইসলামকে প্রতিষ্ঠিত করো, তাহলে তোমরা তোমাদের জনপদের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারবে। আর এর থেকে সুন্দর একটি বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে 105 নম্বর আয়াতে বলছেন, ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন ওয়াসাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী তুমি বলে দাও তোমরা কাজ করে যাও, অতঃপর অচিরেই তোমাদের কাজগুলো কে দেখবেন? আল্লাহ। তোমাদের কাজগুলোকে আল্লাহ দেখবেন, রাসূল দেখবেন এবং ঈমানদার ব্যক্তিরা দেখবে। নিশ্চয় তোমাদের প্রত্যাবর্তন হলো আল্লাহর দিকে, যিনি অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞান রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে বিশুদ্ধভাবে তাজকিয়া এবং তারবিয়া অর্থাৎ পরিশুদ্ধিতা পরিচর্যার বিষয়টি ভালোভাবে বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমরা এতক্ষণে যা কিছু বললাম এবং যা কিছু শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদেরকে জীবনের বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবনকে গঠন এবং পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিও ও শব্দ ধারণ এবং প্রযোজনা ও পরিবেশনায় আল-হেরা ইসলামিক সেন্টার, ৪০ শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। যোগাযোগ 019172148443 এবং 017562000001। এছাড়াও ব্রাউজ করতে পারেন আমাদের এই ঠিকানায় www.alheraislamiccenter.com।